আজ বৃহস্পতিবারের দিনে বা রাতে আল্লাহর এই নামটি 7 বার পড়ুন। যা চাবেন তাই পাবেন। গাইবে রিজিক আসবে, অভাব দূর হবে, চারদিক থেকে বরকত শুধু আসতেই থাকবে। বৃহস্পতিবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি দিন। এই দিনে আল্লাহ তাআলা আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য বিশেষ নিয়ামত প্রদান করে থাকেন। এই দিনে আমরা প্রত্যেকেই যদি আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কুরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সকল পেরেশানিকে দূর করে দিবেন, গায়বী সাহায্য প্রদান করবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এই আমলগুলো আমরা করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সব নিয়ামত প্রদান করবেন যা আমাদের ধারণার বাইরে, কল্পনার বাইরে। আল্লাহ তাআলা নিয়ামতসমূহ দ্বারা ভরপুর করে দিবেন, অন্তরকে প্রশান্ত করে দিবেন, অশান্তিকে দূর করে দিবেন। তাই গুরুত্ব সহকারে ফজরের নামাজের পর আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে 7 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 7 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম। যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দুরুদ শরীফ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ এই নামটি আমরা 7 বার আমল করব। আল ওয়াহ্হাব, আল ওয়াহ্হাব নামের অর্থ হলো দানকারী। আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত প্রাণীকুলকে, সমস্ত সৃষ্টি জীবকে, সমস্ত মাখলুকাতকে দান করেন। মানুষকে শারীরিক সুস্থতা দান করেন, রিজিক দান করেন, হায়াত দান করেন, মৃত্যু দান করেন, সম্মান দান করেন, ইজ্জত দান করেন, বেইজ্জতি করেন। আল্লাহ তাআলা সকল ক্ষমতার অধিকারী। একথা বিশ্বাস রেখে আল্লাহ তাআলা যে সব কিছু দান করতে পারেন, আমরা আল্লাহ তাআলার বরকতপূর্ণ নামটি আমল করব। আল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা বাধ্যকেও দান করেন, অবাধ্যকেও দান করেন, আস্তিককেও দান করেন, নাস্তিককেও দান করেন। যে আল্লাহ তাআলার হুকুম পালন করে তাকেও দান করেন, যে আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করে তাকেও দান করেন। আল ওয়াহ্হাব আল্লাহর গুণবাচক বরকতপূর্ণ একটি নাম। কেউ যদি প্রতিদিন এই নাম 7 বার আমল করে, সে মুস্তাজাবাতুদ দাওয়াত হবে, অর্থাৎ আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। বরকতপূর্ণ নামটি 7 বার আমল করার পরে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর আমরা অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে, বালা মুসিবত থেকে বাঁচার উদ্দেশ্যে বরকতপূর্ণ এই দোয়াটি 3 বার আমল করব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা অনাকাঙ্ক্ষিত বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সূরাতুল মুলক আমল করব। আল্লাহ তাআলা কবরের ভয়াবহ ফিতনা থেকে, আযাব থেকে নিরাপত্তা দান করবেন। তেলাওয়াতকৃত সূরা, পাঠকৃত সূরা আপনারা